এই কয়েলটা হলো 5 ভোল্টের, এটা হলো 3 ভোল্টের, এবং এটা হলো 5 ভোল্টের ক্যাপাসিটার, এটা হলো 3 ভোল্টের ক্যাপাসিটার। 5 ভোল্ট তৈরি হতে অসুবিধা হবে, অথবা মাদারবোর্ডটা ট্রিপ করবে, মাদারবোর্ডটা অন হবে অফ হবে, অথবা 3 পাস তৈরি হবে না, অথবা সেকেন্ডারি ভোল্টেজগুলো যেগুলো পরের যে ভোল্টেজগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হবে না। আপনারা খেয়াল করবেন, প্রপ অ্যাডাপ্টার দিলাম, দেখেন এবার ডিএসওর দিকে কোনো রকম কিন্তু গ্লিচ নাই। আমি অ্যাডাপ্টার প্রপ খুলে ফেলছি, আপনি অ্যাডাপ্টারটাও কিন্তু খুলে ফেলতে পারেন। দেখেন অ্যাডাপ্টারটা খুলে ফেলছি, আপনার এই স্ক্রিনটা কিন্তু থেকে যাবে। তো এই স্ট্রেট লাইন চলে গেছে এবং এই আপ হলো, এখানে 3 ভোল্ট লেখা আছে এবং কোনো গ্লিচ নাই, তার মানে এই ক্যাপাসিটার 100% ঠিক আছে। 512225 এবং এই হলো 4টা মসফেট দেওয়া থাকে, একটা দুটা হলো 3 ভোল্টের, দুটা 5 ভোল্টের, আর এই দুটা কয়েল, আর এই দুটা হলো ক্যাপাসিটার, আউটপুট ক্যাপাসিটার, যেটা আপনার বুঝতে পারবেন সহজে। দেখেন 6.3 ভোল্ট লেখা আছে। এই ক্যাপাসিটার দুইটা মাদারবোর্ড আছে, দুইটাই ল্যাপটপের মাদারবোর্ড, একটা হলো ডেলের, এটার পার্ট নাম্বার হলো 12204-1, আর একটা এইচপির মাদারবোর্ড। তো ল্যাপটপের মাদারবোর্ডের একটা কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে 3 পাস যেই কয়েল থাকে, এই 3 পাস ভোল্টেজ তৈরি হয় না। সব কিছুই ঠিক থাকে কিন্তু 3 পাস জেনারেট হয় না। এটা হলো ডেলের 3 পাসের যে কয়েল এবং ক্যাপাসিটার, আর এটা হলো এইচপি ল্যাপটপের 3 পাসের যেই আইসি, এবং হলো এই যে এই জায়গাটা থেকে ক্যামেরাতে দেখলেই ভালো বোঝা যাবে, এটা হচ্ছে 3 পাসের আইসি এবং দুইটা কয়েল। পাশে আছে হলো আউটপুট ক্যাপাসিটার। তো মেন সমস্যা যেটা হয় সেটা হলো এই ক্যাপাসিটারগুলো কিন্তু প্রচুর প্রবলেম হয়, এই ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য কী হয়, মাদারবোর্ড ট্রিপ করে, অন হয় অফ হয়, অথবা 3 পাঁচে ভোল্টেজ তৈরি হয় না। ল্যাপটপের মাদারবোর্ডে অ্যাডাপ্টার দেওয়ার পরে 3 5 এটা তৈরি হতেই হবে। আমরা যখন কাজ করি তখন বুঝতে পারি না এই ক্যাপাসিটারগুলোর প্রবলেম আছে কিনা, অনেক নষ্ট হয়ে যায় এই ক্যাপাসিটারগুলো। তো খুব সহজে কিভাবে আপনারা ট্রেস করতে পারবেন যে এই ক্যাপাসিটার প্রবলেম আছে কিনা, আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো, যে আপনারা ডিএসওর মাধ্যমে কিভাবে খুব সহজে এই ক্যাপাসিটার প্রবলেম আছে কিনা সেটা ট্রেস আউট করতে পারবেন। ডেলে যদি আমরা দেখি ডায়াগ্রামে 51225 আইসি, যে এইখানে আইসি নাম্বারটা দেওয়া আছে। তো আমি প্রথমে ডেলটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই ক্যাপাসিটারগুলো প্রবলেম কিভাবে সহজে বুঝতে পারা যাবে সেটা আমি প্রথমে ডেলটা নিচ্ছি, ডেলটা দিয়ে দেখাই আপনাদেরকে। এই হলো অ্যাডাপ্টার, যখন আমরা অ্যাডাপ্টার দেব এইখানে আমরা ক্যামেরাতে দেখাবো তাহলে একটু বোধহয় আপনাদের সুবিধা হবে। এই হলো আমাদের আইসি চিপ, যেটা ডায়াগ্রামে আপনারা দেখতেছিলেন, 51225, এবং এই হলো 4টা মসফেট দেওয়া থাকে, একটা দুটা হলো 3 ভোল্টের, দুটা 5 ভোল্টের, আর এই দুটা কয়েল, আর এই দুটা হলো ক্যাপাসিটার, আউটপুট ক্যাপাসিটার, যেটা আপনার বুঝতে পারবেন সহজে। দেখেন 6.3 ভোল্ট লেখা আছে এই ক্যাপাসিটার। আর এইখানে যে এইচপিটা দেখাচ্ছিলাম, এইচপির এই ক্যাপাসিটারগুলো অনেক সমস্যা হয়, তো শুধু তো আপনার চেঞ্জ করাটা কষ্ট হয়ে যায়। এই যে এখানে দুটা ক্যাপাসিটার আছে, এগুলো তো কখন আপনি চেঞ্জ করবেন, সহজ ট্রিক্সেই আপনারা চেকটা করতে পারবেন। তো আমি ডিএলটা প্রথমে দেখাচ্ছি। মাদারবোর্ড সার্ভিসিং করতে গেলে এই জিনিসটা অবশ্যই জেনে রাখা দরকার, যখন অ্যাডাপ্টার দেওয়া যাবে তখন এই ডিওসোতে আপনার একটা ফায়ার করবে। আমি আগে বলে রাখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে স্ট্রেট লাইন যেটা হয় সেটা হলো ভোল্টেজের, আর আপনার যখন এরকমভাবে সিগন্যাল যাবে অথবা ভোল্টেজ যাবে সেটা ফায়ার করবে, ট্রিগার হবে, তখন বুঝতে পারবেন। যদি স্ট্রেট এরকম দাগ যায়, দাগের পর যদি এরকম ডাউন খেয়ে যদি গ্লিচ আসে, তাহলে বুঝতে হবে ক্যাপাসিটারটা প্রবলেম আছে। আমি একটাতে লাইনে দিই তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। তো প্রথমে আমি 5 ভোল্টের কয়েলে আমি দেব। এটা 5 ভোল্ট না, এটা 5 ভোল্ট আমি এখানে দিলেই বুঝতে পারবো, ক্যামেরাতে আমরা দেখব, ক্যামেরাতে বোধহয় সহজ হবে। হ্যাঁ, তো প্রথমে প্রপটা রাখছি, ডিওসোর প্রপটা রাখবো হচ্ছে আমি মাদারবোর্ডের গ্রাউন্ডের সাথে আমি এটা দিয়ে দেব। এরপরে এটা হলো প্রপ, অ্যাডাপ্টারের জ্যাক আমার হাতে। তো আমি প্রথমে এই প্রপটা কি করতে হবে, কয়েলে রেখে দিতে হবে। কয়েলে রাখার পরে আমি এখানে অ্যাডাপ্টারটা দেব, জ্যাকি ডিএসও একই সাথে আপনারা দেখবেন। এবার ডিএসও তো দেখেন আমি কিন্তু অ্যাডাপ্টার খুলে নিয়েছি। এবার প্রপটাও রেখে দিলাম, দেখেন একটা ফায়ার হয়েছে, এবং এইখানে স্ট্রেট লাইন যেটা যাচ্ছে এখান থেকে ভোল্টেজটা আপনাদেরকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, ছোট ছোট লেখা 512 মানে 5 ভোল্টের। এই পাশের যে কয়েলটা সেটা হলো 5 ভোল্টের কয়েল, এটা থেকে বোঝা যাচ্ছে এই কয়েলটা হলো 5 ভোল্টের, এটা হলো 3 ভোল্টের, এবং এটা হলো 5 ভোল্টের ক্যাপাসিটার, এটা হলো 3 ভোল্টের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা ওকে আছে কিনা দেখেন, একবারে স্ট্রেট উঠে লাইনটা স্ট্রেট চলে গেছে, 5 ভোল্টের ভিতরে কোনো গ্লিচ নাই।
যদি এই ক্যাপাসিটারটা প্রবলেম থাকতো তাহলে এখানে আপনার গ্লিস আসতো, নিচের দিকে ডাউনে আপনার ঢেউ ঢেউ চলে আসতো, তাহলে বোঝা যেত সহজে যে আমাদের এই ক্যাপাসিটারটা প্রবলেম আছে। এবং এই ক্যাপাসিটারটা যদি প্রবলেম থাকে তাহলে কি হবে, 5 ভোল্ট তৈরি হতে অসুবিধা হবে, অথবা মাদারবোর্ডটা ট্রিপ করবে, মাদারবোর্ডটা অন হবে অফ হবে, অথবা 3 পাস তৈরি হবে না, অথবা সেকেন্ডারি ভোল্টেজগুলো যেগুলো পরের যে ভোল্টেজগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হবে না। তো খুব সহজে এই লাইনটার মাধ্যমে বোঝা গেল যে আমার 5 ভোল্টের এই ক্যাপাসিটার ভালো আছে, 5 ভোল্টের লাইন ভালো আছে, এবং এর আউটপুটেও 5 ভোল্টে কোনো শর্ট আপাতত নাই, থাকতে পারে কিন্তু মানে 90% সম্ভাবনা যে এই 5 ভোল্টের এই আউটপুটে শর্ট নাই, মানে ক্যাপাসিটারগুলো কোনো দুর্বলতা নাই। আচ্ছা, এবার আমি 3 ভোল্ট চেক করব। 3 ভোল্ট যদি চেক করি সেক্ষেত্রে আমি অ্যাডাপ্টারটা আবার নিচ্ছি, অ্যাডাপ্টার নিলাম, এই প্রপের তারটা সরাই দিই, আপনারা দেখতে পাবেন এইটা হলো আমার 3 ভোল্টের ক্যাপাসিটার, এবং আমি প্রপটা রাখছি। খুবই সহজ, মাদারবোর্ডের কাজ অনেক সহজ। আপনি যদি খুব নিয়মতান্ত্রিকভাবে করেন তাহলে খুব অল্প সময়ের ভিতরে মাদারবোর্ডকে আপনি ট্রেস আউট করতে পারবেন কী সমস্যা। আচ্ছা, আমি প্রপটা রাখছি, ডিওসও কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি অ্যাডাপ্টারটা দেবো, যখনই অ্যাডাপ্টার দেবো তখনই দেখবেন যে এখানে একটা স্টেট লাইন যায়। যদি 3 ভোল্টের ক্যাপাসিটারে এই ক্যাপাসিটারে যদি প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে গ্লিচ দেখতে পাবেন। আর যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে প্রথমে নর্মাল যাবে, তারপর স্টেট উঠবে, মানে ভোল্টেজটা যাবে, তারপরে স্টেট লাইন চলে যাবে, তার মানে আমার এই ক্যাপাসিটার ভালো আছে, অথবা 3 ভোল্টের আউটপুটে কোনো ক্যাপাসিটারে কোনো শর্ট নাই। আমি অ্যাডাপ্টারটা দিচ্ছি, এই দিলাম, দাগটা গ্লিচটা আছে, গ্লিচটা দেখা যাচ্ছে কিছু, এটা কিন্তু উপর দিকে, এইটা আমার যে প্রপটা রাখছি সেই প্রপ রাখার কারণেও কিন্তু এটা হতে পারে। এখন প্রপ রাখছি 3 ভোল্টের কয়েলের আউটপুট সাইডে কয়েলের রাখছি। আর এই মসফেটগুলো আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, এই মসফেটগুলো, এই দুটা মসফেট হলো 5 ভোল্টের, এই দুটা মসফেট হচ্ছে 3 ভোল্টের, আর এটা আমাদের হলো 51225 যে চিপটা ডায়াগ্রাম আপনাদেরকে দেখালাম সেইটা। এখন এই ক্যাপাসিটারটা প্রবলেম আছে কিনা সেটা আমরা দেখব। তো আমরা দেখতে গেলে গাইস এর ভিতরে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি কিন্তু আমার সাবস্ক্রাইবটা ওপেন করে রাখছি, 62,450 এখন স্টিল হয়ে আছে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট থাকলো যে আপনাদের সাপোর্টের কারণে আজকে চ্যানেল এত দূর পর্যন্ত আগাই আমরা যেতে পারছি। আরও সাপোর্ট করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আপনার যে কোনো ধরনের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার আমি প্রপটা এই অ্যাডাপ্টারটা দিচ্ছি হচ্ছে ডিসি জ্যাকে, ডিএসওর দিকে আমরা খেয়াল করব যে ক্যাপাসিটারটা প্রবলেম আছে কিনা, এখনই দেখা যাবে। দেখেন আমি যখনই দিয়েছি সঙ্গে সঙ্গে 3 ভোল্টের লাইন ঠিক আছে, উপর দিকে কিন্তু একটু গ্লিসের ভাব আসছে। মেবি এই ক্যাপাসিটারটা দুর্বল, মানে একেবারে নষ্ট হয়ে গেছে তা না, ক্যাপাসিটারটা দুর্বল। আমি আরেকবার চেক করব, কারণ অনেক সময় প্রপটা ভালো করে না রাখতে পারলেও কিন্তু এরকম হবে। তো আমি আবারও দিচ্ছি চেক, এবার দেখেন একদম ক্লিয়ার আছে, এবার কোনো রকম গ্লিচ নাই। এই পরের অংশটা এই জায়গাটাতে সমস্যা হয় আর কি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পরের দাগটার মধ্যে গ্লিচ চলে আসবে, দাগটা ঢেউ 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 হয়ে থাকবে, সেখান থেকে বোঝা যাবে যে আমার এই ক্যাপাসিটারটা প্রবলেম আছে কিনা, অথবা এর আউটপুটে কোনো ক্যাপাসিটার প্রবলেম আছে কিনা। তো খুবই সিম্পল প্রসেস, এই প্রসেসের মাধ্যমে ক্যাপাসিটারগুলো চেক করা যায়। এবং এই 3-5 ভোল্টের ক্যাপাসিটার অনেক সমস্যা হয়, এটা আপনারা যে কোনো ক্যাপাসিটার 330 মাইক্রোফ্যারাডের লাগাই দিলেই কিন্তু চলে। যেমন এই যে এই ক্যাপাসিটারটা আপনাদেরকে দেখাই দিই, যদি ওই ক্যাপাসিটার নষ্ট হয় আপনারা সেক্ষেত্রে যে এই ক্যাপাসিটারগুলো লাগাই দিতে পারবেন। এই যে এই ক্যাপাসিটারগুলো পাবেন, অন্য যে কোনো মাদারবোর্ডে থাকবে, এই ক্যাপাসিটার ব্যবহার করবেন, তাতেই হবে। আপনাকে যেটা আছে সেটাই যে লাগাতে হবে তা না। আচ্ছা, এবার ডেল মাদারবোর্ডটার আমি আউটপুট ক্যাপাসিটার দুটো চেক করলাম। এবার আমরা দেখব হচ্ছে এইচপি মাদারবোর্ডটার ক্যাপাসিটারগুলো কি অবস্থা। এটা হচ্ছে এইচপি ল্যাপটপের যে মাদারবোর্ডটা সেটার 3-5-এর আইসি, এবং এই দুটা হলো কয়েল, আর এগুলো হচ্ছে আউটপুট ক্যাপাসিটার। দেখেন অ্যাডাপ্টার দেওয়ার পরে 3 পাস অবশ্যই তৈরি হতে হবে, না হলে কিন্তু মাদারবোর্ড চলবে না। এটাতে আমরা যদি এটার দেখেন নাম্বার দেওয়া আছে U6100, আপনারা এরকম ডায়াগ্রামগুলো কালেকশন করে নেবেন। কালেকশন করলে মাদারবোর্ডের কাজ ইজিলি, মানে এত সহজ, আপনারা তখন কাজ করতে গেলে কাজ করতে ভালো লাগবে, এবং খুব সিম্পল সহজে আপনারা মাদারবোর্ড রেডি করতে পারবেন। আচ্ছা, এখানে কত চিপ আছে, এখানে দেখেন লেখা আছে টিপিএস, এটা একটা কোম্পানি, চিপ কোম্পানি 51123, মানে 51123 হলো চিপ নাম্বার। এই চিপটা যেটা দেওয়া আছে এখানে আসলে বোঝা যাচ্ছে না, দেখেন একবারে নাম্বার কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে যে চিপটা দেওয়া আছে সেটা হলো 51123।
এই চিপটা দেওয়া আছে। এটা হলো বোর্ড ভিউ এই মাদারবোর্ডের। দেখেন বোর্ড ভিউ দুই ধরনের হয়, এটা একটা বোর্ড ভিউ, এটা এক ধরনের বোর্ড ভিউ, এটা আর এক ধরনের বোর্ড ভিউ। এই বোর্ড ভিউতে সুবিধা হলো যে এইটা থেকে আপনি কোন লাইন থেকে মানে কোথায় থেকে লাইন গেছে, কোথায় কোথায় গেছে সেগুলো কিন্তু ইজিলি আপনারা দেখতে পাবেন, খুব সহজ। কোনো লাইন কোথায় কোথায় চেক করতে হবে খুব সহজে এটা আপনারা চেক করতে পারবেন। মিটার দিয়ে আপনি করতে পারবেন না ওইভাবে অ্যাকুরেট, তো ডিএসও দিয়ে অ্যাকুরেট করা যায়। প্রপটা গ্রাউন্ডে দিয়ে দিলাম, তো আমি লাইন দিয়ে দিয়েছি, অ্যাডাপ্টার এখন আমি দেব এইচপিটাতে। প্রপটা দিয়ে দিয়েছি। এখন আপনাদের দেখেন ডিসি কানেক্টার, ডিসি জ্যাক আমার হাতে, আর ডিএসওর দিকে আপনারা খেয়াল করবেন যখন আমি এখানে অ্যাডাপ্টারটা দেব সঙ্গে সঙ্গে এখানে একটা ফায়ার হবে, এবং যদি গ্লিচ আসে আমি এখন প্রপটা রাখছি হচ্ছে L6100 6100। যদি আমি এখানে দেখি 6100টা কত নাম্বার হচ্ছে, দেখেন এই পাশে 6100 মানে 3 ভোল্টের এটা হচ্ছে কয়েল। তাহলে 3 ভোল্টটা আমরা চেক করতেছি। এখন আমরা চেক করব হচ্ছে অ্যাডাপ্টারটা দিচ্ছি, আপনারা খেয়াল করবেন প্রপ অ্যাডাপ্টার দিলাম। দেখেন এবার ডিএসওর দিকে কোনো রকম কিন্তু গ্লিচ নাই। আমি অ্যাডাপ্টার প্রপ খুলে ফেলছি, আপনি অ্যাডাপ্টারটাও কিন্তু খুলে ফেলতে পারেন। দেখেন অ্যাডাপ্টারটা খুলে ফেলছি, আপনার এই স্ক্রিনটা কিন্তু থেকে যাবে। তো এই স্ট্রেট লাইন চলে গেছে এবং এই আপ হলো, এখানে 3 ভোল্ট লেখা আছে এবং কোনো গ্লিচ নাই, তার মানে এই ক্যাপাসিটার 100% ঠিক আছে। এখানে এই ক্যাপাসিটার খুলে চেঞ্জ করা, ধরেন যে 3-5 তৈরি হচ্ছে না, আপনি সেক্ষেত্রে রিকোয়ারমেন্টসগুলো চেক করবেন, এর ভিসিসি চেক করবেন, অ্যানাবল চেক করবেন, কিন্তু আপনার ক্যাপাসিটার চেঞ্জ করার দরকার হবে না। তো আপনারা খুব সহজে ক্যাপাসিটারগুলো চেক করতে পারবেন এইভাবে, যে ক্যাপাসিটারগুলো ঠিক আছে কি নাই। তো আমি আরেকবার চেক করতেছি, চেক করব হচ্ছে 5 ভোল্টটা প্রপ রাখছি, 5 ভোল্টের ডিসি জ্যাক দিলাম, অ্যাডাপ্টার দেওয়া মাত্রই এইটা চলে আসলো সঙ্গে সঙ্গে, এবং এখানে দেখেন 5 ভোল্ট দেওয়া আছে এবং কোনো গ্লিচ নাই, তার মানে আমার এই ক্যাপাসিটারটাও ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজে এই ক্যাপাসিটারগুলো প্রবলেম আছে কিনা সেগুলো ট্রেস আউট করা যায় এই ডিএসওর মাধ্যমে। আজকে আসলে মূলত মাদারবোর্ড চেক করার সময় শুধুমাত্র এই ক্যাপাসিটারগুলো 3-5 যখন তৈরি হয় না তখন আমরা বারবার চেঞ্জ করি, অথবা ট্রিপ করছে তখন বিভিন্ন জায়গায় চেক করতে থাকি। তো এইভাবে আমরা ক্যাপাসিটার চেক করলে যদি গ্লিচ আসে তখন কিন্তু চেঞ্জ করলে মাদারবোর্ড ঠিক হয়ে যায়, বেশি কষ্ট করা লাগে না, 1-2 মিনিটের মধ্যে কিন্তু রেজাল্ট হয়ে যায় যে আমার মাদারবোর্ডটা ঠিক আছে কি নাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকে মূলত আপনাদেরকে দেখালাম যে এই 3 ভোল্ট এবং 5 ভোল্টের যে আউটপুট ক্যাপাসিটারগুলো থাকে, ক্যাপাসিটারগুলো কিভাবে সহজে আপনারা চেক করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।